নমস্কার বন্ধুরা, রান্নাঘরে বন্ধুরা আমি আজকে নিয়ে চলেছি ভাত ভাজা। তো চলে ভাত ভাজা রেসিপিটা করতে কী না লাগে সেগুলি তোমাদেরকে দেখায়। আর রেসিপিটা দেখো তোমরা। দেখো প্রথমত আমি এখানে আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, বটবটি কেটে নিয়েছি সুন্দর করে, তারপর একটু বাঁধাকপি নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, তারপর কাঁচা পেঁয়াজও একটা বড় দেখে গোটা আমি কেটে নিয়েছি। তারপরে দেখো কড়াইটা আমি গরম তেল করে নিয়ে তারপরে এখানে আমি রসুন কুচিটা আমি দিয়ে দিলাম। রসুন কুচিটা দেওয়ার পর এখানে পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা রসুনটা একটুখানি করার পরে তারপরে আমি নাড়াচাড়ার পরে এখানে আমি এখন এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমত দেবো আমি এখানে বটবড়িটা দিলাম, কারণ বটবড়িটা হতে একটু সময় লাগবে, এই কারণে আগে বটবড়িটা দিলাম আমি। একটু নাড়াচাড়া করার পরে 2 থেকে 3 মিনিট পর তারপরে দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে যে আলুটা কেটে রেখেছিলাম, সে আলুটা আমি এখানে দিয়ে দিলাম খুব সুন্দর করে যে কেটে রেখেছিলাম। এখন এই আলুটা আর পেঁয়াজটা বটবড়িটা হালকা ভাজা হওয়ার পরে আমি এখানে বাঁধাকপিটা যে কেটে রেখেছি সেই বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা একটু পরে দিলাম, কারণ বাঁধাকপিটা অল্প টাইমের মধ্যে খুব সুন্দর ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজের মতন। আর তোমার হলো কাঁচা লঙ্কা স্বাদ মতন দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খাও সেরকমভাবে। পেঁয়াজটার সাথে একসাথে সবজিটা দিয়ে আমি ভাজছি, এই কারণে পেঁয়াজটা আগে লাল করে ভাজিনি, তারপরে পেঁয়াজ আগে ভাজা হয়ে যাবে, সবজি কাঁচা থাকবে এই কারণে। তারপর দেখো এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আমি এখানে, তারপরে দিয়ে দিচ্ছিলাম হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে এখন আমি খুব নাড়াচাড়া করে নেবো। একটু এটা একদম ভাজা ভাজা করতে হবে, আগে আমি লবণ দিইনি করলাম। তোমার ওই সবজিটা দিয়ে সাথে সাথে লবণ দিলে কী হয় বলো তো, জল ছেড়ে আসে আর সবজিগুলো ভেঙে যায়, আর তোমার ঝরঝরা থাকে না সবজিটা। তো সবজিটা যখন হালকা হালকা ভাজা হয়ে যায় তারপরে নুনটা দিলে তারপরে কি সবজিটা ঝরঝরা থাকে। তারপর তো আমি একটা ছোটো দেখে টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিলাম, দেওয়ার পরে ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি আমি। দেখো একটা ডিমও ভেজে তুলে রেখেছিলাম আমি, সেটা আমি দেখাইনি তোমাদেরকে। দেখো ডিম ভাজাটাও আমি এখানে দিয়ে দিলাম, ওটার সাথেও ভালো করে আমি সবজিটা একসাথে ভালো করে ভাজা করে নিচ্ছি আমি। আমার সবজি ভাজা হয়ে গেছে, এখন আমি ভাতটা দেবো। দেখো এটা তোমার বাসি ভাত, কালকের একদম ঝরঝরে বাসি ভাত রয়েছে, ভাতটা দেখো কতটা ঝরঝরা রয়েছে। সেই ভাতটাকে আমি এখন কড়াইতে দিয়ে দিলাম সবজির মধ্যে। দেওয়ার পরে এখন আমি খুব সুন্দর করে এটাকে হালকাভাবে কড়াই দিয়ে নাড়াচাড়া করবো আমি। এই দেখো এটা ভাজাটা কোনো খেতে খুব স্বাদ লাগে, ছোটো থেকে বড়ো থেকে সবাই কোনো খেতে খুব ভালো লাগে, আমরা তো খুব ভালো লাগে, আমার ঘরে সবাই ভালো খায়। তারপরে আমি এখানে দিয়ে দিলাম দেখো ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে, তোমরা এরকম ম্যাগি মশলা দিয়ে বানিয়ে খেয়ে দেখবে, আমার তো খুবই ভালো লাগে। এই দেখো বন্ধুরা আমার রেসিপি কিন্তু একদম রেডি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, অন্য সময় নতুন ভিডিও নিয়ে আবার আসবো আমি।